আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আজকের কিছু মিটার সম্পর্কে দেখাবো। এই যে দেখেন, আমরা প্রথমত কাজ করতাম আগে এই মিটারে। এটা অ্যাবোমিটার, এটা খুব পুরাতন একটা মিটার। এই মিটার দিয়ে আমরা কারেন্ট, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এইগুলো মাপতাম। এই মিটার শেষ, এখন এই মিটারের দিন শেষ, এই মিটার এখন বাদ। এরপর আসলো আমাদের এই মিটার, আর একটু আধুনিক মিটার। এই আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটার এরপর আসলো। আসার পরে এইটা দিয়ে আমরা কারেন্ট, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এগুলো মাপতাম। এখন এই মিটারেরও দিন শেষ। এরপর এখন আমাদের এই যে নতুন ডিজিটাল মিটার, এই মিটারটার নাম ক্লাম মিটার। আপনাদের দেখাবো এবার এই মিটারের কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন মিটারটা বের করতেছি আমি। এই মিটারটা নতুন নেওয়া হয়েছে, এটা অনেক আধুনিক এবং বর্তমানের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে এখন একটা সুন্দর মিটার। এই মিটারের সাথে এই দেখেন সুন্দর দুটি ওয়্যার আছে। এইটা দিয়ে এখন ডিজিটালভাবে কারেন্ট, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এইগুলো এখন মাপা হয়। খুব সুন্দর একটা মিটার। আমরা এইটা এই পয়েন্টে লাগাবো এবং এটা এই পয়েন্টে লাগাবো। দেখেন এই মিটার সিস্টেমটা খুব সুন্দর, এর মাথায়ও ক্যাপ করানো আছে। এই যে আমি ক্যাপ খুলে দিলাম, এই ঠিক আছে। এই মিটারটার মাধ্যমে আমরা ক্যাপাসিটার মাপতে পারি। সবচেয়ে বড় কথা যে এটা ক্যাপাসিটার মাপা যায়, যে এইখানে 200 অ্যাম্পিয়ার থেকে 600 অ্যাম্পিয়ার পর্যন্ত এর ক্যাপাসিটি আছে। আবার লোতে আছে 2 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার। এখানে ভোল্টেজ মাপা যাবে। এখানে আবার ডিসি ভোল্টেজ মাপার ব্যবস্থা আছে, এইখানে ক্যাপাসিটার মাপার ব্যবস্থা। আর এইটা দিয়ে আমাদের মাপা যাবে কোনো একটা তারের কন্টিনিউটি ঠিক আছে কিনা, এটা মাপা যাবে। এটাতে ওমস মাপা যাবে। এইভাবে এভরিথিং, এটা অনেক কিছু মাপা যায়। আমরা এটা এখন অন করব, আপনারা দেখেন। এইটা অন করে এখানে আমাদের বিভিন্ন সিস্টেম আছে, মাপা যায়। আপনাদের দেখাবো এইটা দিয়ে একটা ক্যাপাসিটার কিভাবে মাপা যায়। এই যে আপনারা দেখেন, আমরা এই ক্যাপাসিটারটার মধ্যে দেখতেছি এটা আছে 2.6। আমরা আরেকটি ক্যাপাসিটার দেখাবো। এই ক্যাপাসিটারটায় কত পয়েন্ট আছে এইটা দেখেন, 2.73 এর রেটিং আছে। এইভাবে আমরা আরো বড় ক্যাপাসিটারও মাপতে পারি। এই যে দেখেন, এটা 20, এই ক্যাপাসিটারটা 20 অর্থাৎ 20। আমরা এইটার রেটিং দেখবো এখন 20 আছে কিনা। হ্যাঁ, এটা আমাদের 20.5 আছে। আরেকটি দেখবো আমরা, হ্যাঁ এইটার রেটিং আছে
30। আমরা এখন দেখাবো এটা 30 আছে কিনা। এটা আছে 29.4। আরো আর একটা ক্যাপাসিটর দেখাবো। এই ক্যাপাসিটরটার নাম হচ্ছে এই যে স্টার্টিং ক্যাপাসিটর। এর রেটিং আছে 150 mAh। এটা দেখাবো এখন। এই যে দেখেন 158.1। আবার 0 আসে, তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের ঠিক আছে। তো এবার আপনাদেরকে দেখাবো, এগুলো রেখে দিলাম। আমাদের এখন লাইনের ভোল্টেজটা দেখাবো এই মিটারের মাধ্যমে, এসি ভোল্টেজটা। এখন আমরা এসি ভোল্টেজটা দেখাবো। এই যে দেখেন, এই যে আমরা এসি ভোল্টেজের সোজা এটা দিয়ে দিছি, এই তীরটা দিতে হবে এসি ভোল্টেজের সোজা। এখন আমাদের এসি ভোল্টেজ, এখন দেখা যাচ্ছে 225 ভোল্ট আছে আমাদের এখন এই লাইনে, ঠিক আছে। এখন এই যে আপনাদের আর একটা জিনিস দেখাবো, সেইটা হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা এখন অ্যাম্পিয়ার দেখাবো। এই অ্যাম্পিয়ার দেখাটা সহজ। এইটা আমরা 2 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার এই জায়গাটায় মিটারটা দিব। এবং এই যে মোটরটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে একটা ব্রাজিল 1 হর্সপাওয়ার মোটর। এই মোটরে আমাদের এখন কত কারেন্ট বহন করবে সেটা দেখাবো। এই যে এখন আমি মোটরটা চালাচ্ছি, আপনারা দেখেন। মোটরটা চালু দিচ্ছি। এখন এই যে দেখেন এইভাবে, এখন দেখেন কত অ্যাম্পিয়ার নিচে, 1.30, 1.2827, এভাবে এটা আপ ডাউন করতে পারে। আমাদের এই খুব সহজে আমরা এইভাবে অ্যাম্পিয়ার দেখতে পারি। এই যে মোটরটা আমরা বন্ধ করে দিলাম, আমাদের এই যে মিটার 00 চলে আসলো। তো বন্ধুরা, এই মিটারটা আপনারা ব্যবহার করলে উপকৃত হবেন এবং এটা আপনারা ব্যবহার করবেন। আর আমাদের এই মিটার সম্পর্কে যে যা কিছু আপনাদের জানালাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই।